তুমি কবি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছাতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অন্যের দিলে দোষ খেতে যেত, এটার নাক পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ ঠাকুর মাতাই রেগে মেগে কাঁই। মাকে বললে, আ বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তক্ষণি মা বললে, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে তুমি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা টুলু। ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তাড়ি, ও মনে ঝুলছে ধাউ মাদলি। বিপদ এড়াতে পারিনি, অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, উঠতি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় হায়, ওটা তো এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নাই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটল অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে, আর তেমনি পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পুরা কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরি পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। হঠাৎ হঠাৎ যে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজগজ, বলতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়েও ছি ছি, দুচ্চ কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। খাতাচ্ছে দেখি পলা নীলা শঙ্খে ভরা, দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।